Assalamu alaikum everyone. Hope that you are all good and well. Today I am come here in front of the camera to say something about spoken English. In recent days I am trying to learning spoken English. That's why in every day what I am learning I am trying to share with you. So আজকে আমি একটা স্ট্রাকচার শেয়ার করতে আসছি। স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি আমাদের যখন কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বোঝাতে আমরা কোন ধরনের স্ট্রাকচার ইউজ করতে পারি বা কীভাবে সেন্টেন্স মেকিং করতে পারি সেই জিনিসটা। তো যখন হচ্ছে গিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে বোঝাতে তখন হচ্ছে আমরা সবসময় ইউজ করব আই এম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে মূল ভার্বের সাথে আইএনজি ইউজ করব। যেমন আমার কথা বলতে সমস্যা হচ্ছে, এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে করতে পারি আই এম হ্যাভিং এ হার্ড টাইম টু টকিং, হ্যাভিং এ হার্ড টাইম টকিং। সো এখন আমার হচ্ছে গিয়ে আর্ন করতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম টু আর্নিং। তোমার কথা উত্তর দিতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম টু আনসারিং ইউর কোয়েশ্চেন। তারপর হচ্ছে গিয়ে আমার এই অঞ্চলে পৌঁছাতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম টু রিচিং দি জোনস। সো মাই ডিয়ার ফ্রেন্ড, if you want to answering this kind of question and this kind of sentence, if you want to make, so you should remember I am having a hard time plus verb should ing, that means a present participle. So you have to remember it. I am having hard time to racing the zone, I am having a hard time to answering a question, I am having a hard time to replacing your job, I'm having a hard time to walking, I'm having a hard time to learn English, I'm having a hard time to spoken English too, I'm having a hard time to walking on the road. So you should follow you can follow this kind of structure when you have to answer, when you are having a hard time to thinking or saying. আশা করি বুঝতে পেরেছো। সো সবাই ভালো থাকবেন, প্লিজ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।